গল্পের শুরুতে একটি ইউনিভার্সিটির পার্টি দেখানো হয়, যেখানে সব ছেলে মেয়েরা খাবার দাবার আর খেলাধুলা নিয়ে পার্টিটাকে এনজয় করছিল। আর সেখানে আমাদের ফিমেল লিড লিকে দেখানো হয়। লি ছিল একটি খাদক টাইপের মেয়ে, আর সে তার খাবার নিয়ে ব্যস্ত হয়েছিল। আর একটু পরে সেই পার্টিতে আমাদের মেন লিড ইয়ান চলে আসে। ইয়ানকে লি দেখে তো লি তো সাথে সাথে মুখটা ঘুরিয়ে নেয় আর বলে যে এটা এখানেও চলে এসেছে। এই কথা শুনে আমরা বুঝতে পারি যে লি ইয়ানকে আগে থেকেই চিনে। আর ইয়ান যেহেতু খুবই সুন্দর ছিল, সেখানে থাকা সব মেয়েরা ইয়ানের দিকে তাকিয়েছিল। আর সেখানে যেহেতু ট্রুথ দেয়ার গেম খেলা হচ্ছিল, সেখানে থাকা একটি মেয়েকে বলা হয় যে এখান থেকে একটি ছেলেকে প্রপোজ করতে হবে। আর মেয়েটা তো এতগুলো ছেলের মাঝখান থেকে ইয়ানকে বেছে নেয় প্রপোজ করার জন্য। কিন্তু ইয়ান তো মেয়েটাকে সরাসরি বারণ করে দেয়, আর সে বলে যে আমি তো এখানে প্রথমবার এসেছি, তুমি আমাকে প্রপোজ করতে পারো না। এরপরে দেখা যায় ট্রুথ দেয়ার গেমের মধ্যে যখন ইয়ান ফেসে যায়, তখন ইয়ানকে বলা হয় যে এতগুলো মেয়ের মাঝখান থেকে একজনকে কিস করতে হবে। এই কথা শুনে সেখানে থাকা সব মেয়েরা অনেক খুশি হয়ে যায়। আর আমরা দেখতে পাই ইয়ান তো এতগুলো মেয়েকে রেখে লিকে সে কিস করে বসে। আর এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। আর মেয়েগুলো তো এইসব দেখে অনেক জেলাস ফিল করছিল। আর ইয়ান তো লিকে কিস করার কারণে লি অনেক রেগে যায় আর তার সাথে খাবার ফেলে দেয়। ইয়ানের শার্টটা পুরোই নষ্ট হয়ে যায়। লি তখন বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার শার্টটা ক্লিন করে দিব। এরপরে সিনে আমরা দেখতে পাই যে ইয়ানের ফ্রেন্ড ইয়ানকে জিজ্ঞাসা করে কালকে পার্টির মধ্যে এতগুলো মেয়েকে রেখে তুমি লিকে কেন কিস করলে। ইয়ান তখন বলে কালকে পার্টিতে সব মেয়েরা অনেক মেকআপ করে এসেছিল, শুধুমাত্র লি মেকআপ করেনি, সে খুবই ন্যাচারাল ছিল, এর জন্য আমি তাকে কিস করেছি। ইয়ানের ফ্রেন্ড তো তাকে আরো জিজ্ঞাসা করে যে তুমি কি লিকে আগে থেকে চিনতে। ইয়ান তখন বলে যে ওই মেয়েকে আমি আগে থেকে চিনব কিভাবে। এরপরে দেখা যায় লি তো অসময় দাঁত ব্রাশ করছিল, আর সে মনে মনে ভাবছিল সে যদি ইয়ানের শার্টটা লন্ড্রি দিয়ে ক্লিন করে তাহলে অনেক খরচ পড়ে যাবে, এর চেয়ে ভালো হবে সে তার শার্টটা ক্লিন করার বদলে সে তাকে সরি বলে চলে আসবে। আর লি তো সেটা মনে করে ইয়ানের রুমের সামনে যায়, কিন্তু ইয়ান তো লির কোনো কথা না শুনে তার নষ্ট হওয়া শার্টটা ইয়ানের হাতে দিয়ে সে দরজাটা বন্ধ করে দেয়। আর এটা দেখে লির তো মেজাজটা পুরোই খারাপ হয়ে যায়, যার কারণে সে রাগের চোটে উড়াধুরা দাঁত ব্রাশ করতে থাকে। এরপরে লি যখন তার রুমে যাবে, তখন সে আড়াল থেকে তার রুমমেটদের কথাবার্তা শুনতে পারে। আসলে তারা সবাই মিলে তার নামে সমালোচনা করছিল। সে যখন ভেতরে আসে তখন তাকে জিজ্ঞাসা করা যে তুমি কি ইয়ানকে আগে থেকেই চিনতে, সে তোমাকে কিস করলো কেন, আর ইয়ান যে তোমাকে কিস করেছে তখন তোমার কেমন লেগেছে। আসলে ইয়ান আর লির কিসের ব্যাপারটা নিয়ে লির রুমমেটরা তার উপরে অনেক জেলাস ফিল করছিল, যার কারণে তাকে উল্টাপাল্টা প্রশ্ন করছিল। এসব কথা শুনে লি তখন তাদেরকে বলে যে তোমরা কি আজে বাজে কথা বলছো, আর সে আমাকে চেনে না আর আমিও তাকে চিনি না, আর সে আমাকে কেন কিস করেছে সেটা আমি জানি না, আর তাছাড়া ওটা তো একটা গেম ছিল, এর বেশি কিছু না। এরপরে দেখা যায় লি তো এই বিষয়টা নিয়ে অনেক স্যাড হয়ে যায়, কারণ ইয়ানের জন্যই আজকে তার রুমমেটরা তার নামে সমালোচনা করছিল, যেটা তার কাছে একদম ভালো লাগেনি। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে লি স্কুলে পড়াশোনা করে, আর লি তো ইংরেজিতে খুবই কাঁচা ছিল, যার কারণে সে ইংরেজিটা ভালো করে উচ্চারণ করতে পারছিল না। আর তখনই আমরা সেখানে ইয়ানকে দেখতে পাই। ইয়ান তো স্কুলে প্রথম এসেছিল, আর সেই স্কুলের দেওয়াল টপকে পালিয়ে যাচ্ছিল। আর সেখানে তাদের দুজনের প্রথম দেখা। লি তো ইংরেজিটা ভালো করে না পড়ার কারণে ইয়ান তাকে নিয়ে মজা করে, আর লি তো রেগে গিয়ে তার ব্যাগটা ফেলে দেয়। আর আমরা এটাও দেখতে পাই যে লি যখন স্কুলে পড়তো তখন তার ক্লাসমেটদের ফেভারিট সং প্লে করার জন্য সবার কাছ থেকে টাকা নিত। আর এই গান প্লে করার জন্য লি কার কার কাছ থেকে টাকা নিয়েছে এই সব কিছু সে একটি ডায়েরির মধ্যে লিখে রাখতো। আর লির সেই ডায়েরিটা ইয়ান একদিন পেয়ে যায়। আর ইয়ান তো সেই ডায়েরিটা নিয়ে লিকে অনেক ভয় দেখাতে থাকে, আর বলে যে এই ডায়েরিটা যদি আমি টিচারকে দেখিয়ে দিই তাহলে তোমার কি অবস্থা হবে, তুমি কি একবার ভেবে দেখেছো। আর এই ডায়েরির ভয়টা দেখিয়ে ইয়ান তো লিকে দিয়ে অনেক আজব আজব কাজ করিয়ে যেত, আর টিচারের কাছ থেকে অনেক বকুনিও খাওয়াতো। আর সেই পর থেকে লি তো ইয়ানকে একদম সহ্য করতে পারে না। এরপরে সিন আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে লিনের ক্লাস চলছিল, কিন্তু লিনের তো একদম ক্লাসে মন ছিল না, সে শুধু ইয়ানের কথাই ভেবে যাচ্ছিল। এরপরে আমরা দেখতে পাই লিন তো তার ক্লাসমেটদের জন্য সে জায়গা রেখেছিল, কিন্তু তার ক্লাসমেটরা যখন আসে তার এই সামনে জায়গা রেখে তারা গিয়ে পিছনে বসে পড়ে। এটা দেখে লির মনটা অনেক খারাপ হয়ে যায়। লি তো তাদের সাথে বসার জন্য উঠে যায়, কিন্তু সেখানে কোনো জায়গা হচ্ছিল না। এর জন্য লি তার আগের সিটে চলে যায় বসার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় ইয়ান সেখানে বসে গেছে। এটা দেখার পরে সে এখানে বাধ্য হয়ে বসে যায়, কারণ ক্লাসের মধ্যে আর কোনো জায়গা ছিল না যে সেখানে গিয়ে সে বসবে।
আর লির ফ্রেন্ডরা তো লি আর ইয়ানকে একসাথে বসে দেখে অনেক জেলাস ফিল করতে থাকে। এরপরে ক্লাস যখন শেষ হয় তখন লি তার ফ্রেন্ডদেরকে বলে যে তোমরা আমাকে ইগনোর কেন করছো। তার ফ্রেন্ডরা তাকে জানায় যে তুমি তো এখন আমাদের জন্য সময় পাবে না, সব সময় ইয়ান তোমার সাথেই থাকে, আমরা তোমাকে ইগনোর করি না, তুমি বরং আমাদেরকে ইগনোর করছো। এরপরে দেখা যায় লি যেখানে যেখানে যেত সেখানে সেখানে ইয়ান চলে আসতো, আর ইয়ানকে দেখে লি তো লুকানোর চেষ্টা করতো আর সে লুকিয়ে থাকতো। এরপরে দেখা যায় লির যখন ক্লাস চলে তখন লি তো তার টিচারকে ইয়ান ভেবে নেয়, আর তার স্যার বলে যে তোমার কি হয়েছে। আর লি তো মনে মনে বলতে থাকে সব কিছু ইয়ানের জন্য হচ্ছে। এরপরে দেখা যায় লি তো ইয়ানের শার্টটাকে ক্লিন করার জন্য নিয়ে যাচ্ছিল, তখন সে তাদের ঘরের থেকে প্রে করছিল যে এই শয়তানের কাছ থেকে আমাকে বাঁচাও। এরপরে দেখা যায় লি তো তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে, তার বেস্ট ফ্রেন্ডকে সে ইয়ানের ব্যাপারে সব কিছু খুলে বলে। আর তার বেস্ট ফ্রেন্ড যেহেতু তার স্কুল লাইফ থেকে তার সাথেই ছিল, তার স্কুলে পড়াশোনা করতো, যার কারণে সে ইয়ানের ব্যাপারে সব কিছু আগে থেকেই জানতো। আর তার সাথে প্রেজেন্টলি হয়ে যাওয়া সব ঘটনাগুলো সে তার ফ্রেন্ডকে বলতে থাকে। আর লির ফ্রেন্ড তো লিকে সান্ত্বনা দেয় আর একটি খুব কম দামে একটি ক্রিম দেয়। আর সেই ক্রিমটা দেখে লির মাথায় একটি আজব প্ল্যান আসে যে সে এই ক্রিমটা দিয়ে ইয়ানের শার্টের দাগটা কিভাবে উঠাবে। এর জন্য সে লাইব্রেরিতে যায় আর এর ব্যাপারে অনেক পড়াশোনা করতে থাকে যে কিভাবে শার্টের দাগ ওঠানো যাবে আর কি লাগবে। আর তখন সে সেখানে ইয়ানকে দেখতে পায় আর তার একটি ক্লাসমেটকে দেখতে পায়। তার সেই ফ্রেন্ড তো ইয়ানের কাছ থেকে তার একটি আইডি নাম্বার চায় আর তাকে বলে যে তার সাথে সে যাতে তাকে উইচ্যাট নাম্বারটা দেয় আর তাকে অ্যাড করে নেয়, কিন্তু ইয়ান তো তাকে সোজা মানা করে দেয়। আর ইয়ান তাকে আরও বলে যে আমি আমার উইচ্যাট অ্যাকাউন্টে কোনো মেয়েকে অ্যাড করি না। আর এই সব কিছু লি তো আড়াল থেকে তাদেরকে চুপি চুপি দেখছিল, আর তখনই তার ফ্রেন্ড লিকে দেখতে পায়। তার ফ্রেন্ড অনেক রেগে যায় আর সে মনে করে তার জন্য হয়তো সে তাকে অ্যাড করছে না। আর ইয়ানকে দেখে লি যখন পালাতে যাবে তখন লি তো আর পালাতে পারে না। ইয়ান তখন লিকে জিজ্ঞাসা করে যে আমার শার্টটা তুমি কি করেছো, এখনো দিচ্ছ না কেন। লি তখন বলে যে তোমার শার্টটা আমি ক্লিন করার জন্য দিয়েছি, হয়ে গেলে আমি তোমাকে দিয়ে দিব। ইয়ান তখন বলে যে আমার শার্টটা তুমি কোথায় দিয়েছো যে এখনো দিচ্ছ না, তাড়াতাড়ি করে দিয়ে দিও। এর পরের সিনে আমরা দেখতে পাই যে লি তো তার কলেজের কেমিস্ট্রি ল্যাবের মধ্যে আছে আর সে রেডি হচ্ছে তার শার্টের দাগ ওঠানোর এক্সপেরিমেন্টের জন্য। আর সেখান দিয়ে তখন ইয়ান যাচ্ছিল, ইয়ান তো ফোনের মধ্যে চ্যাটিং করছিল, কিন্তু লি তো সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে সেখানে থাকা যন্ত্রপাতিগুলো ব্লাস্ট হয়ে যায়। আর তখনই সেটা ইয়ান দেখতে পায়। ইয়ান দেখে সেখানে সে দৌড়ে চলে যায় আর সেই ল্যাবের মধ্যে সে লিকে দেখতে পায়। লিকে সে কোলে করে বাইরে নিয়ে আসে। লি তখন বলে যে ভেতরে তোমার শার্টটা রয়েছে, ওটাকে আগে বাঁচাতে হবে। ইয়ান তখন বলে যে আমার শার্টের চেয়ে তোমার জীবনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এর সাথে এই গল্পের এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।